বছর ৪ আগে আমি আর সুমন্ত আজকের দিনেই পথ চলা শুরু করেছিলাম একসাথে। অ্যানিভার্সারির জন্য আমরা তমলুক এসেছি গতকাল। এখানে এসে মায়ের পুজো দেবো বলে সকাল সকাল চলে গিয়েছিলাম বর্গভীমা মন্দিরে। বর্গভীমা মন্দিরে আমি অনেক দিন পর পুজো দিচ্ছি। এখানে পুজো দিলে আলাদাই একটা শান্তি পাওয়া যায়। তবে আজকে আমাদের এমন সৌভাগ্য হয়েছে যে পুষ্পাঞ্জলি দিতে পেরেছিলাম। যেহেতু শনিবার, সেহেতু আজকে প্রচণ্ড ভিড়ও ছিল। প্রথমে আমরা পুষ্পাঞ্জলি দিলাম, তারপর ভেতরে গিয়ে মায়ের দর্শন করে ভালো করে পুজো দিয়েছি। বর্গভীমা মন্দির নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, যা আপনাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। এবছর সুমন্ত আমাকে একটা গিফট করেছে, তাই জন্যে এরপরে আমরা অঞ্জলি জুয়েলার্সে গিয়েছিলাম। ওখানে ওনারা আমাদের জন্য এত বড় যে সারপ্রাইজ রেডি করে রেখেছিলেন, আমরা এক ফোঁটাও বুঝতে পারিনি। আসলে কালকে আমরা গেছিলাম, মানে গতকাল আমরা গেছিলাম একটা গিফট পারপাসে কেনাকাটা করার জন্যে। তখন ওনারা বুঝে যান যে আমাদের আজকে অ্যানিভার্সারি। তো যে গিফটটা কেনা হয়েছে, মানে সুমন্ত যে গিফটটা আমাকে দেবে, সেটা কেনাকাটার পর দেখছি আমাদের জন্য এরকম কেক কাটিংয়ের ব্যবস্থা করেছেন। সমস্ত স্টাফরা মিলে আমাদেরকে চেয়ার আপ করছিলেন আর কেক কেটেছিলাম। এত মজা হয়েছে, আর এটা এতটাই আনএক্সপেক্টেড ছিল যে আনন্দটা আরও দ্বিগুণ হয়েছিল। তারপর বাবা আর মিনা আম্মার সাথে জয়েন করে কোলাঘাটের 6 বালিগঞ্জ প্লেসে চলে গিয়েছিলাম লাঞ্চটা সেরে নিতে। নেক্সট ভিডিওতে দেখাবো লাঞ্চে আমরা কি কি খেয়েছিলাম। আজকের এই মায়ের পুজো দেওয়া থেকে শুরু করে অঞ্জলি জুয়েলার্সে কেক কাটিং আর এই লাঞ্চ, সব কিছু মিলিয়ে অনবদ্য কেটেছে আমাদের দিনটা। চলুন আজ তাহলে এটুকুই, দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে।